বন্ধুরা, পাঞ্জাব কিংসের বড় জয়ের পর এবং কেকেআরের লজ্জাজনক হারের পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে ঘটল বিশাল বড় সব পরিবর্তন। সেই সঙ্গে কেকেআরের লাগলো বিশাল বড় ঝটকা এবং পাঞ্জাব কিংস পেল দারুণ বড় সুখবর। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব কেকেআর এবং পাঞ্জাব কিংসের ম্যাচের পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে কি বড় সব পরিবর্তন করলো এবং কোন টিম কি সুবিধা পেল। তাই বন্ধু, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের A to Z ভিডিও বাংলায় পেতে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। তো বন্ধুরা, গতকালকের ম্যাচটি ছিল কেকেআর এবং পাঞ্জাব কিংসের সাথে। পাঞ্জাব কিংস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং কেকেআরের মারাত্মক বোলিং আক্রমণের ফলে মাত্র 111 রানেই গুড়িয়ে যায় পাঞ্জাব কিংস। 111 রান চেস করতে নেমে কেকেআরের সমস্ত উইকেট পড়ে যায় মাত্র 15 ওভার 1 বলে। সেই সঙ্গে পাঞ্জাব কিংস 16 রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। এরপর যদি আমরা পয়েন্টস টেবিলের কথা বলি, তাহলে পয়েন্টস টেবিলের সবচেয়ে নিচের পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস। সিএসকে 7টি ম্যাচ খেলে, মাত্র 2টি ম্যাচেই জয়লাভ করে এবং বাকি 5টি ম্যাচে হেরে যায়। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 9 নম্বর পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ মাত্র 6টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 8 নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস। তারা 6টি ম্যাচ খেলেছে, মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এবং 7 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা 6টি ম্যাচ খেলেছে, মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এবং 6 নম্বর পজিশনে রয়েছে আমাদের প্রিয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর 7টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচেই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এরপর 5 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারা 7টি ম্যাচ খেলেছে, 7টির মধ্যে তারা 4টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 3টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। এরপর 4 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস। তারা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মধ্যে 4টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 2টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। এরপর 3 নম্বর পজিশনে রয়েছে আরসিবি 6টি ম্যাচ খেলেছে, 6টির মধ্যে 4টি ম্যাচে তারা জয়লাভ করেছে, বাকি 2টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। এরপর 2 নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারাও 5টি ম্যাচ খেলেছে, 5টির মধ্যে তারা 4টি ম্যাচই জয়লাভ করেছে, বাকি 1টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। এরপর 1 নম্বর পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। তারা 6টি ম্যাচ খেলেছে, 6টির মধ্যে 4টি ম্যাচই তারা জয়লাভ করেছে, বাকি 2টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 8। তো বন্ধু, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। কেকেআর কি প্লে অফে যাবে, কি মনে হচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।